ইপিএস টপিক থুতগি, ইপিএস টপিক লিসেনিং। তো 1 থেকে 2 ঝাল ভালো করে থুতগো শুনে নেইয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খন গিয়ে সম্পর্কিত ইন্নুন থাকা কুড়িমূল চিত্র ক্রুশিপস বাছাই করুন। অর্থাৎ ভালো করে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত থাকা ছবি বাছাই করতে বলছে। তো আমরা শুনবো, শুনে যেটা বলবে সেটার সাথে যেটা সম্পর্কিত থাকবে সেটা হবে আমাদের উত্তর। তাহলে এটাকে ফিরত দাও ছলগুণ বিগিয়ে, আর এটা গোনার তারও ধরতে পারি আমরা। 1번. 오전에 무슨 작업을 했어요? ওজনে সকালেতে মুসুন জাগবুল কোন কাজ হেচ্ছ করেছেন? সকালেতে কোন কাজ করেছেন? 벽돌을 옮겼어요. ফেকদরুল ইট অমগেছ স্থানান্তরিত করেছে বা সরিয়েছে। তাহলে সম্পর্কিত শব্দ আমাদের বাছাই করে ছবি বাছাই করতে বলছে। তো সম্পর্কিত কথা কোনটা পাইছি আমরা? ইটের কথা বলছে, উত্তর হবে 1 নাম্বারটা। তো 2 নম্বরে দেখেন এখানে আহ প্রথমত প্যাকেটে বাক্সের মধ্যে রাখছে, বাক্সের মধ্যে রাখতেছে কিন্তু উনি এটাতে কি করছে? প্যাকিং এর কাজ করছে। এটাতে পৃথক করতেছে, এটা দড়ি দিয়ে বাঁধছে। তো এটা আমরা দেখো কোনটা কথা বলে। 2번. 상품을 포장해 놓았어요? 네, 상품은 মালামাল 포장해 놓았어요। প্যাকেট করে রেখেছেন কি? 포장해 놓았어요. নে হ্যাঁ, 포장해 놓았어요, প্যাকেট করে রেখেছি। এটা কিন্তু প্যাকেটের মধ্যে রাখা, আর এটা প্যাকেট করা। তো প্যাকেট করেছেন কিনা জিজ্ঞেস করছে, প্যাকেটের কথা বলছে, তাহলে এটাই হবে উত্তর হবে 포장 হাদা, প্যাকেট করা। 3 থেকে 4 ঝিলমুনুল প্রশ্ন থুতগো শুনে আলমাজন সঠিক থেদাবল উত্তর কুরুশিপস বাছাই করুন। অপশনগুলোতে কি বলছে? 1 নম্বরে আনিও না, বুনলি হেস পৃথক করেছে। নে হ্যাঁ, ফলস ইতিমধ্যে হেনোয়াস করে রেখেছে। নে হ্যাঁ আজিক মানে এখন বোঝানো হয়, আনে আন হেসুলকেও করবো না, এখন করব না। আনিও না, বুনলি হেনোয়াস না, পৃথক করে রেখেছে। 3번. 상품은 모두 분류해 놓았어요? সাংফুমুর মালামাল মধু সবকিছু বুনলি হেনোয়াস আলাদা করে রেখেছেন কি? মালামালগুলো সবগুলোকে আলাদা করে রেখেছেন কি? তো এখানে দেখেন প্রথমটা বলছে আনিও না, বুনলি হেসো না, পৃথক করেছে বা আলাদা করেছে। দ্বিতীয়ত বলছে হ্যাঁ, ইতিমধ্যে করে রেখেছি। এটাই হবে উত্তর। তাই পাঁচটের কথা তার কাছে জানতে চাইছি যে পৃথক করে রেখেছেন কিনা। হ্যাঁ, ইতিমধ্যে করে রেখেছি। 5 নম্বরে ইয়াগিরুল কথোপকথন থুতগো শুনে ঝিলমুনে প্রশ্নের আলমাজন সঠিক থেদাবোধ উত্তর ক্রুশিপস বাছাই করুন। আফ পুরো ভবিষ্যতে বা সামনের দিকে, হেইয়া হাল করা কাজ, হেইয়া হাল জাগবি করা কাজ, আনিন গসন না থাকা বিষয় মসিন্নিকা কি? তার মানে আফুরো ভবিষ্যতে হেইয়া হাল জাগবি করতে হওয়া কাজের আনিন গসন না থাকা বিষয় মসিন্নিকা কি? অর্থাৎ ভবিষ্যতে কাজ করতে হবে না সেই বিষয়টা, এটা প্রশ্ন। মনোযোগ সহকারে শুনি আমরা। 5번. 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 이제 거푸집 설치 작업이 끝났으니까 ইজে মানে এখন, খপজিব ছলছি জাগবি শাটার স্থাপনের কাজ কুনাসনিকা শেষ হয়েছে বিধায়। 철근 조립 작업과 콘크리트 타설 작업을 시작하겠습니다. সলগুন জরিপ জাগব গোয়া অর্থাৎ রড বাঁধার কাজ এবং কংক্রিট থাসল জাগবুল স্থাপনের কাজ সিজাখাগের সঙ্গে শুরু করব। তার মানে বলছে যে এখন শাটারিং এর কাজ শেষ হয়েছে বিধায় রড বাঁধার কাজ এবং কংক্রিট স্থাপনের কাজ শুরু করব। A조는 철근을 3층으로 옮겨 놓으세요. বলছে এ জনন মানে বলছে 1 নাম্বার গ্রুপ, এ জনন 1 নাম্বার গ্রুপ সলগুলো রডগুলো সামসুং으로 3তলার দিকে অঙ্গে নৌসেও সরিয়ে রাখুন। 그리고 강 반장님은 콘크리트 좀 확인해 주세요. কুরিগো এবং খাং, একজন নাম বলছে খাং বাংজাং নিমুন, অর্থাৎ সেকশন ম্যানেজারের খাং মানে খাং সাহেব, মানে খাং বস খাং আর কি, ওনার নাম বলছে। ফানজাং নিম বলছে ওনার পদবি। তাহলে খাং ফাংজাং নিমুন অর্থাৎ খাং ফানজাং নিম কংক্রিট অর্থাৎ কংক্রিট জুম একটু ভাগিন হেজুসেও চেক করে দিন। 강 반장님, 레미콘은
이미 들어왔지요? 항방장님 রেমিকনুন অর্থাৎ সেই রেমিকন যেটা পড়ে আসলাম আমরা, ওই যে কংক্রিট স্থানান্তর করার যে মেশিনটা আছে, গাড়িটা, আরএমসি, যেটা আরএমসি ইতিমধ্যে থ্রো আজিও এসে গেছে, তাই না? অর্থাৎ খাংবান্দারনিম কংক্রিটটা একটু চেক করে দিন। আবার বলছে যে খাংবান্দারনিম রেমিকনের গাড়িটা ইতিমধ্যে চলে এসেছে, তাই না? তো প্রশ্ন করছে আমাদের যে ভবিষ্যতে করতে হবে না, অর্থাৎ এখনকার থেকে পরবর্তীতে যে কাজটা করতে হবে না সেটা বাছাই করতে বলছে। তো প্রথমের দিকে কিন্তু আমাদের বলছিল যে এখন খপজি বলছে সলসি যে কাজটা সেটা শেষ করেছে, আর তার পরবর্তীতে বলছিল যে এখন রড বাঁধা এবং কংক্রিট ঢালাইয়ের কাজ করবে। তার মানে এখন তারা সামনের দিকে দুইটা কাজ করবে, কংক্রিট ঢালাইয়ের কাজ করবে আর রড বাঁধার কাজ করবে। তারা আগে করে ফেলছে কোনটা? শাটারিং এর কাজটা। তার মানে ওনাদের ভবিষ্যতে শাটারিং এর কাজটাই করতে হবে না। তো সলগুন জরিফাদা হচ্ছে রড বাঁধার কাজ, তারা তা ভবিষ্যতে করবে, মানে পরবর্তীতে করবে। খপজিবুল সলসি সে বলে দিয়েছে ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তাহলে এটাই হবে আমাদের উত্তর, যে ভবিষ্যতে এই কাজটা তাদের কার করতে হচ্ছে না। তো কংক্রিট হোয়াগিন কংক্রিট চেক করা, যেটা কংক্রিট আসবে তারপর চেক করবে, এটা ভবিষ্যতে করবে। কংক্রিট থাসল কংক্রিট স্থাপন করা। তাহলে উত্তর হচ্ছে 2 নাম্বারটা। তাহলে ই যে এখন খপজীব ছলছি শাটার স্থাপনের জাগবিক কাজ কন্যাশ্রী কাজ শেষ হয়েছে বিদায় সলগুন রড জরিপ বাধার জাগব গোয়া কাজ এবং কংক্রিট থাসল স্থাপনের জাগবুল কাজ সিজাখাগের সঙ্গে শুরু করব। তার মানে এই যে কাজটা অলরেডি শেষ করে ফেলেছে বিধায় তারা এখন রড বাঁধা এবং কংক্রিট স্থাপনের কাজ শুরু করবে। তার মানে ভবিষ্যতে তাদের কাজ করতে হবে কি? কংক্রিট স্থাপন, রড বাঁধা এবং কংক্রিট স্থাপন করা। আর যে কপিজিবল যে সলছে এটা অলরেডি করে ফেলছে। তো এটাই হচ্ছে আমাদের এর জন্য উত্তর। বৌদ্ধ অনুশীলন আছে থেওয়ারুল কথোপকথন থুত গোসনে ঝিলমনে প্রশ্নের আলমাজন সঠিক গসল বিষয় করে শিক্ষা বাছাই করুন। থেওয়া কথোপকথন হু পরে, কথোপকথন পরে নামদানুন পুরুষটি মসুল কি হাগে ভূমিকা করবে, অর্থাৎ কথোপকথনের পরে পুরুষটি কি করবে, এটা হচ্ছে প্রশ্ন। শুনি কি বলে। 반장님, 이제 포장 작업만 남았습니다. ভাংজাংনিম স্যার বা বস ইজে এখন ফোজাং জাগব ফোজাং মানে কি? প্যাকেটিং, জাগব কাজ, মানে শুধুমাত্র। তার মানে ফোজাং জাগব শুধুমাত্র প্যাকেটিং এর কাজ, নামটা মানে হচ্ছে কি? অবশিষ্ট থাকা, নামার সমিদা অবশিষ্ট রয়েছে, অর্থাৎ বস এখন প্যাকেটিং এর কাজটা অবশিষ্ট রয়েছে। 그러면 제품을 작은 상자에 10개씩, 큰 상자에 20개씩 넣어서 포장해 주세요. ক্রোমিয়ন তাহলে যে ফুমুল মালামাল ঝাগুন সাংজায়ে, ঝাগ তার মানে ছোট, সেই ঝাগুন সাংজায়ে ছোট বাক্সতে ইউল গেশিক 10টা করে, খুন সাংজায়ে বড় বাক্সাতে সুমু গেশিক 20টা করে, নশ রেখে খোজাঙ্গে জুসেও প্যাকেট করে দিন। নটা মানে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে, তাহলে এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে প্যাকেট করে দিন। 포장이 끝나면 상자를 창고로 옮겨서 크기별로 쌓아놓고요. খোজাঙি প্যাকেট কুন্নামিয়ন শেষ হলে, প্যাকেট শেষ হলে সাংজারুল বাক্স সাঙ্গোরো গোদাম ঘরের দিকে অঙ্গীয়স স্থানান্তরিত করে বা সরিয়ে খুগি ফিয়ল্ল আকার ভেদে সা নগয় স্তূপ করে রাখুন। অর্থাৎ প্যাকেটিং শেষ হলে বাক্সগুলো গোদাম ঘরের দিকে স্থানান্তরিত করে আকার ভেদে স্তূপ করে রাখুন। 네, 내일 아침에 납품해야 하니까 퇴근 전까지 작업을 끝내겠습니다. নে হ্যাঁ দেইল আগামীকাল, আচ্ছিমে সকালে, নাপ্পুম হেয়া হানিকা ডেলিভারি করতে হবে বিধায় থৈগুন জন কাজী ছুটির মধ্যে জাগবুল কাজ কুনাগের সুবিধা শেষ করতে পারবে বলে মনে হয়। তো প্রশ্ন করছে যে কথোপকথনের পরে পুরুষটিকে কি করতে হবে। তো প্রথমে পুরুষটা আমাদের কি বলছিল যে বস এখন শুধুমাত্র প্যাকেটিং এর কাজটা বাদ আছে। তারপরে কি বলছিল? মহিলাটি বলছিল যে তাহলে প্যাকেটগুলা ছোট বাক্সতে 10টা, বড় বাক্সতে 20টা করে রেখে প্যাকেট করে রাখতে বলছে। প্যাকেট শেষ হইলে গুদাম ঘরে তারপর সরায় রাখতে বলছে। তো আমাদের বলছে যে পরবর্তীর কাজটা, প্রথম কাজটা করতে বলছে প্যাকেট করা,
10টা 20টা করে প্যাকেট করা। এটা আমাদের প্রথম কাজটা ছিল। দেখি এখানে আমার কি বলে, নামদানুর পুরুষটি সাঙ্গুরো গুদামঘরের দিকে মূলগণুর মালামাল অম্বিগ স্মিতা স্থানান্তরিত করছে। কিন্তু না, স্থানান্তর কখন করবে? যখন প্যাকেট করা শেষ হবে তখন সে স্থানান্তরিত করবে। নামদানুর পুরুষটি সাংজা মাদা প্রত্যেক বাক্সে, সাংজা মানে বাক্স, মাদা মানে প্রত্যেক, প্রত্যেক বাক্সে মূলগণুর মালামাল সুমুগিয়েশিক 20টা করে নয়া হামিদা রাখতে হবে। কিন্তু গল্পে আমাদের কি বলছিল, ছোট বাক্সতে 10টা, বড় বাক্সতে 20টা, তাহলে এটাও ভুল উত্তর। নামদানুর পুরুষটি অনুল আস নাপ্পুম হাল ডেলিভারি করা মূলগণুর মালামাল পূজাঙ্গাগ স্মিরা প্যাকেটিং করছে। কিন্তু না, পুরুষটি শেষের দিকে বলছিল কি যে আগামীকাল সকালে প্যাকেট করা মালামাল আজকে ছুটির আগে শেষ করতে পারবে, তাহলে এটা ভুল উত্তর। অবশিষ্ট আছে 4 নাম্বার, এটা আমাদের উত্তর হবে। নামদানুন পুরুষটি সাংজা বাক্সে খুগে আকারের তারা অনুযায়ী, আকার অনুযায়ী যে ফুম শুরুর মালামালগুলো পণ্যগুলো থারুগে আলাদা করে নয়া হামিদা রাখতে হবে। ওই যে বলছে যে ছোট বাক্সে 10টা, বড় বাক্সে 20টা, এইটাকে একটু ঘুরে আইয়ে দিছে যে পুরুষটিকে বাক্সে আকার অনুযায়ী যে ফুম শুরুর মালামালগুলো বা পণ্যগুলো তারুগে আলাদা করে নয়া হামিদা ঢুকে রাখতে হবে। উত্তর হবে 4 নাম্বারটা। তো এখানে 1 থেকে 2 থাউম পরবর্তী খুই মূল চিত্রবগ দেখে মানদন সঠিক থানো না শব্দ বা মুনজাঙ্গল বাক্য খুরুশিপস বাছাই করুন। তো এখানে একটা কি দেখতে পাচ্ছি আমরা, মাছা, ফিয়কদল ইট সলগুন রড পিগে মাছা, এটা হবে আমাদের উত্তর। সিমেন্টু সিমেন্ট। তো এখানে দেখা যাচ্ছে 2 নম্বরে যে খুন সাংজা বড় বাক্স, ঝাগুন সাংসা ছোট বাক্স, তারা আলাদা করছে। সাংফুমুল মালামাল শাক ও ইসমিদা স্তূপ করে রাখছে। সাংফুমুল মালামাল নেরিগো ইসমিদা মালামাল নামাচ্ছে। সাংফুমুল মালামাল বুল্লি হাগো ইসমিদা পৃথক করছে বা আলাদা করছে, মালামাল বা পণ্য আলাদা করছে। সাংফু মানে হচ্ছে মোটামুটি অর্থ হচ্ছে পণ্য, কিন্তু আমি মালামালি বলে থাকি, আপনার পণ্য করতে পারেন। সাংফুমুল পণ্য সাংজায়ে বাক্সতে তামগো ইসমিদা ঢুকিয়ে রাখছে, বাক্সতে ঢুকিয়ে রাখছে। তো যেহেতু আলাদা করছে, উত্তর হবে 3 নাম্বারটা। 3 থেকে 4 বিন খানের শূন্য স্থানে থরোগাল প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক গোসল বিষয় খুরুশিপস বাছাই করো। নাম্বার বলছে ফার্স্ট পারসন ফানজাংনিম বস মিয়ত গে শিখ কয়টা করে পোজাং হালকেও প্যাকেট করব, কয়টা করে প্যাকেট করব। সেকেন্ড পারসন বলছে, মানে সে ফানজাংনিম বলছে যে ফুমুল পণ্যগুলো ইওল গে শিখ 10টা করে মোয়াদার্থ হচ্ছে একত্রিত করা, মোয়াশ একত্রিত করে সাংজায়ে বাক্সতে ড্যাশ থেমিদা ড্যাশ করলে হবে। তাহলে এখানে নথা মানে কি, প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখা, নমিয়ন দৈমিদা ঢুকে রাখলে হবে, মান্দুল মিয়ন দৈমিদা তৈরি করলে হবে, ঝাড়ু মিয়ন দৈমিদা কাটলে হবে, থোরোগামিয়ন দৈমিদা প্রবেশ করালে হবে। তাহলে উত্তর হবে আমাদের 1 নাম্বারটা, যে ফুমুল মালামাল ইউল গেশি 10টা করে মোয়াশ একত্রিত করে সাংজায়ে বাক্সতে নমিয়ন দৈমিদা ঢুকে রাখলে হবে। তো মান্দুলতা মানে হচ্ছে তৈরি করা, কোনো কিছু তৈরি করা জিনিস তো তৈরি করবে না, প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবে। উত্তর হবে 1 নাম্বারটা। ফার্স্ট পারসন বলছে খুলছাক্কি মানে হচ্ছে মাটি কাটার যে মেশিনটা আছে, এক্সকাভেটর। খুলছাক্কিরো মাটি কাটার মেশিন দিয়ে টাঙর ড্যাশ ড্যাশ নোসেও করে রাখুন, ড্যাশ মাটি ড্যাশ করে রাখুন। তাহলে খুলছাক্কি মাটি কাটার মেশিন, তাহলে মাটি কাটার মেশিন কি করে, মাটি কাটে, তাহলে ফাদায় হওয়ার কথা। নে আলগে সুমিদা, হ্যাঁ বুঝতে পেরেছি। তো ফা নৌসেও কেটে রাখুন, সাদা মানে প্যাকেট করা, তা সা নৌসেও প্যাকেট করে রাখুন। মুকো মুকো নৌসেও বেঁধে রাখুন, তামা নৌসেও ভিতরে ঢুকিয়ে রাখুন। তো যেহেতু খুলছাক্কি মাটি কাটার মেশিন, তাহলে ফাদা হবে, ফা নৌসেও কেটে রাখুন। 5 নাম্বার থাউম পরবর্তী ঝিলমনে প্রশ্নে সেটা ফাঁসিফিও উত্তর দেন। ঝাগব অর্থ কাজ, হিয়নওয়াং অর্থ হচ্ছে অবস্থা, বর্তমান অবস্থা বোঝানো হয়। ঝাগব হিয়নওয়াং কাজের বর্তমান অবস্থা। তো এখানে দেখা যাচ্ছে, দেখেন অনেক সময় দেখবেন ওই যে বিশেষ করে যারা কোয়ালিটি মেইনটেন্যান্সে চাকরি করে, সেখানে এই বিষয়গুলো বেশি দেখা যায়। কাজটা কিভাবে হচ্ছে সেটা একটা রেকর্ড রাখা হয় এরকম ভাবে, সেই বিষয়টা এখানে আর কি। তো কাজের বর্তমান অবস্থা বলছে সাংফুং মালামাল বুললিও মানে আলাদা করা, কিভাবে টিকসুন এখানে দেওয়া আছে, মানে খুবই ফিওলো বললেও সাইজ বেঁধে আলাদা করা। তারপরে বলছে সাংফুং মালামাল বা পণ্য ফোজাং প্যাকেট করা, কিভাবে প্যাকেট করা, গে ফিওল ফোজাং অর্থ হচ্ছে আলাদা আলাদা প্যাকিং ভেদে।
ওজন প্যাকেট করা। তো এইভাবে তারা প্যাকেট করে রাখছে সেই মালামালগুলো। এখন এটা যে প্রশ্ন করছে সাংখ্যমূল মালামাল অর্থকে কিভাবে বললে এস শ্রমিকা কিভাবে পৃথক করেছে, মালামালগুলো কিভাবে পৃথক করেছে। মুগে মুগে অর্থ কি ওজন, মুগে তারা ওজন অনুযায়ী। তারপরে শেককাল অর্থ হচ্ছে কালার, শেকখাল তারা কালার অনুযায়ী বা রং অনুযায়ী। ঝংরি অর্থ হচ্ছে ঝংনেও, ঝংনে অর্থ হচ্ছে পোকা, ঝংনে তারা পোকার অনুযায়ী। খুগিয়ে তারা সাইজ অনুযায়ী। তো এইখানে দেখেন আমরা কি দেখছিলাম, খুগে ফেললো বললে, অর্থাৎ মালামালগুলো আকার বেঁধে সাইজ করে রাখছে। তাহলে এটা উত্তর হচ্ছে 4 নাম্বার, খুগিয়ে তারা আকার বেঁধে সাইজ করা। হোয়াকজাং ইয়ংসুক বর্ধিত অনুশীলন 1 থেকে 3। বিন খানে শূন্য স্থানে থোরগাল প্রবেশ করা, খাজাং সবচেয়ে, আলমাজন সঠিক, গোসল বিষয় করে শিষ্য বাছাই করুন। তো 1 নম্বর প্রশ্ন, ইয়োজম ইদানিং হইসা কোম্পানি ইল কাজ থেমুনের কারণে। ইদানিং কোম্পানির কাজের কারণে জিবাং অর্থ হচ্ছে গ্রাম বোঝানো হয়, জিবাংয়ে গ্রামে, জাজু প্রায় খামিদা যায়। অর্থাৎ ইদানিং কোম্পানির কাজের কারণে গ্রামে প্রায় যায়। তো হইসা ইল্লো কোম্পানির কাজে, ড্যাশুল খালতেনুন ড্যাশে যাওয়ার সময়, ঝুরো প্রধানত খিচ্ছারুল টেন ইয়ং হামিদা ব্যবহার করি। দংসান পর্বতারোহণ করা, তাই কোম্পানির কাজে সে তো তার পর্বতারোহণ করে না। ইউহেং ভ্রমণ করা, সব ক্লাস সুলজান ব্যবসায়িক ভ্রমণ। তাহলে এটা হবে উত্তর, হইসা ইল্লো কোম্পানির কাজে, সুলজাং উল খালতেনুন ব্যবসায়িক ভ্রমণে যাওয়ার সময়, ঝুরো প্রধানত খিচ্ছারুল টেন ইয়ং হামিদা ব্যবহার করে। 2 নম্বর আছে হোয়ানছং থোয়েন সম্পন্ন হওয়া, যে ফুমুত পণ্য বা মালামালগুলো মঞ্জ প্রথমে খুগে আকারে তারা অনুযায়ী, আকার অনুযায়ী বুনলে হাসিপস পৃথককরণ। খুরন থাউম থাউম তারপরে খাচ্ছুন মানে একই বা মিল থাকা, খুগে ওই আকারে মিল থাকা বা একই আকারে যে ফুমুল মালামালগুলো বা পণ্যগুলো ইউলগেশিক 10টা ড্যাশ সাংজায়ে বাক্সতে নমিয়ন দমিদা রাখলে হবে। তো এখানে মুক্তা মানে বাধা, মুগস বেঁধে, মান্দুলতা তৈরি করে, মান্দুরস তৈরি করে, মুকুনিকা বাধার কারণে বা বাধি বিধায়, মান্দুনিকা তৈরি করি কারণে বা তৈরি করি বিধায়। উত্তর হবে 1 নাম্বারটা, যে খুরন থাউম খাচ্ছুন তারপরে একই খুগে ওই আকারে যে ফুমুল মালামাল ইউলগেশিক 10টা মুগস বেঁধে সাংজায়ে বাক্সতে নৌমিয়ন দমিদা রাখলে হবে। তো এখানে ওই যে আমরা একটা গ্রামার পড়ে আসছিলাম যে আসটা একটা একটা গ্রামার পড়ছিলাম যেটা অর্থ ছিল কি কারণ অর্থ বোঝায়, আরেকটা পড়ছিলাম আমরা যে ক্রম বোঝায়, যে একটা কাজ শেষ করে আরেকটা কাজ হবে। তো প্রথমে কি করবে, যে বাঁধবে, বাঁধার কাজটা করবে, তারপরে প্যাকেটে ঢুকিয়ে রাখবে। এইখানে ক্রমটা বোঝানোর জন্য 1 নাম্বার উত্তর হবে। 3 নাম্বার আছে খিগেরুল মেশিন থারুল তেনুন পরিচালনা করার সময়, সোনুল হাত, থাচ্ছিদা মানে আঘাত পাওয়া, জিয়ান মানে না, থাচ্ছিয়ানগে আঘাত না লাগে, জসিমিয়া হামিদা সাবধান হতে হবে, বা আঘাত না পায় সাবধান হতে হবে বা সতর্ক থাকতে হবে। খিগেরুল মেশিন থারুল তেনুন পরিচালনার সময়, সোনুল হাত, থাচ্ছিজিয়ানগে আঘাত না লাগে, জসিমিয়া হামিদা সাবধান হতে হবে। তানছেঙ্গাক অর্থ হচ্ছে অন্য মনস্ক বা অন্য চিন্তা, তানছেঙ্গাকুল অন্য চিন্তা, হাজি হাদা মানে করা, তাহলে তানছেঙ্গাকুল হাদা অন্য চিন্তা করা, জিমাল মানে নিষেধাজ্ঞা বোঝাচ্ছে। তাহলে তানছেঙ্গাকুল হাজি মালগো অন্য চিন্তা না করে ড্যাশ জাগবুল কাজ হেইয়া হামিদা করতে হবে, ড্যাশ করতে হবে। তাহলে জিবজুং হাদা অর্থ হচ্ছে মনোনিবেশ করা বা মনোযোগী হওয়া, জিবজুং হেসা মনোযোগী হয়ে, ভাংসিম হেসা ভাংসিম হাদা অর্থ হচ্ছে অমনোযোগী হওয়া, ভাংসিম হেসা অমনোযোগী হয়ে, জিবজুং হারিয়মিয়ন মনোযোগী হতে চাইলে, ভাংসিম হারিয়মিয়ন অমনোযোগী হতে চাইলে। তো উত্তর হবে 1 নাম্বারটা, যে তাংসেঙ্গাকুল হাজি মালগো অন্য চিন্তা না করে, জিবজুং হেসা মনোযোগী হয়ে, জাগবুল হে হামিদা কাজ করতে হবে। 4 নাম্বার আছে থাউম পরবর্তী খুরুই প্রবন্ধের নেইয়ঙ্গা বিষয়বস্তুর সাথে খাচ্ছন মিল থাকা গোসন বিষয় মৌসুমিকা কি। অর্থাৎ পরবর্তী প্রবন্ধের বিষয়বস্তুর সাথে মিল থাকা বিষয়টা কি। জাগজ্জাং কর্মস্থল, জাগজ্জাং এসে কর্মস্থলতে ইরি কাজ থা সব পুন্নান হয়ে নুন শেষ করার পরে, খঙ্গুরুল টুলস বা যন্ত্রপাতি ঝে ঝাড়িয়ে নির্দিষ্ট স্থানে বা আগের স্থানে বা স্ব স্থানে, তাহলে খঙ্গুরুল যন্ত্রপাতি ঝে ঝাড়িয়ে স্ব স্থানে, খাজিও থুগো মানে নিয়ে গিয়ে রাখা, নিয়ে গিয়ে রাখা এবং জুবিয়ন আশপায়
ঝংনি গোছ গাছ ওয়া এবং হোয়ানগিরুল ঝাল হাদা। হোয়ানগি হাদা অর্থ হচ্ছে কি বায়ু চলাচল করানো। হোয়ানগিরুল ঝাল হাগো ভালো করে বায়ু চলাচল করে থৈগুন হেয়া হামিদা ছুটি করতে হবে। থাউম পরবর্তী নাল দিন চুলগুন হে চুলতে কাজে জয়েন করার সময় জাগব জাঙ্গি কর্মস্থল কেকোথামিয়ন পরিষ্কার হইলে খঞ্জখান রিফ্রেশমেন্ট বনে গিয়েছ পরিবেশে খিবুন মন যোগে ভালো করে ইরুল কাজ সিজা খাল সু ঈদ গিথে মনে এমনিরা তাহলে খিবুন যোগে ভালো মনে ইরুল কাজ সিজা খাদা মানে কি শুরু করা, রিউল সু ঈদটা মানে কি করতে পারা যায় করা যায় এরকম একটা সিজা খাল সু ঈদ ঈদ শুরু করতে পারা যায় গিথে মনে কারণে অর্থাৎ শুরু করতে পারা যায় এই কারণে। তারা বলছে কর্মস্থলতে কাজ সব শেষ হলে শেষ হওয়ার পরে হ্যাঁ মানে টুলস গুলো বা সরঞ্জাম গুলো স্ব স্থানে নিয়ে গিয়ে রেখে আশপাশ গোছ গাছ এবং ভালো করে বায়ু চলাচল করে ছুটি করতে হবে। পরবর্তী দিনে কাজে জয়েন করার সময় কর্মস্থল পরিষ্কার থাকলে রিফ্রেশমেন্ট বা যেটাকে কিভাবে বোঝাতে পারি মনোরম পরিবেশ বলতে পারি। মনোরম বনে গিয়েছে পরিবেশে কি বন মানে মন যুগে ভালোভাবে ইরুল কাজ সিজা খালসু ইরকিথে মনে এমনিটা ভালো করে কাজ শুরু করতে পারা যায় এজন্য। তো এটা কি বিষয় নিয়ে আমাদের বলছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। জাগব জাং কর্মস্থল উচ্চ অর্থ হচ্ছে স্থান বা অবস্থান, তার মানে কর্মস্থলের অবস্থান, এটা হবে না, অবস্থানের কথা বলে নাই। জাগবজাং সংস কর্মস্থল পরিষ্কার। জাগবজাং কর্মস্থল বিয়ং অর্থ হচ্ছে খরচ বা ব্যয়। জাগবজাং বিয়ং কর্মস্থলে খরচ বা ব্যয়। জাগবজাং কর্মস্থল সিনসং মানে আবেদন, কর্মস্থলের আবেদন। তো এখানে বলছে কর্মস্থল পরিষ্কার নিয়ে কথা বলছে, এজন্য উত্তর হবে আমাদের 2 নাম্বারটা, জাগবজাং সংস কর্মস্থল পরিষ্কার করা। তো এই হচ্ছে আমাদের 43তম অধ্যায়।